আসসালামু আলাইকুম। আজকে যে অঙ্কগুলো নিয়ে এসেছি সেগুলো সবগুলোই এসএসসি সিজিএল এক্সামে এসেছিল কোনো না কোনো বছর। এক ব্যক্তি একটি টেবিল আর একটা চেয়ার 500 টাকায় বিক্রি করে, মানে দুটো জিনিস বিক্রি করেছে 500 টাকায়, একটা টেবিল আর একটা চেয়ার। টেবিলটিতে তার 10% ক্ষতি হয়েছে। টেবিলটি বিক্রি করে 10% কী হয়েছে? ক্ষতি। চেয়ারটিতে 10% লাভ। অর্থাৎ দুটো জিনিসের মধ্যে একটাতে 10% ক্ষতি, একটাতে 10% লাভ। মোটের উপর তার 10 টাকা লাভ হয়েছে। মানে কি, দুটো, একটা চেয়ার এবং একটা টেবিল বিক্রি করে তার 10 টাকা লাভ হয়েছে। তাহলে চেয়ারের ক্রয় মূল্য কত টাকা? এখানে 10% ক্ষতি আর 10% লাভ, তাহলে লাভের যে হার তার পার্থক্য কত বলতো? ক্ষতি আর লাভ দুটো বিপরীত, তার জন্যে যোগ হবে। তাহলে 10% প্লাস 10% সমান কত টাকা? 10 টাকা ধরলাম, 10 টাকা। তাহলে 20% সমান কত? 10। 100 আনবো, এখানে যদি আমি 100 আনি তাহলে আমাকে কয় দিয়ে গুণ করতে হবে? 5 20 100। তাহলে আর এদিকে যেহেতু 5 দিয়ে গুণ করলাম, এখানেও 5 দিয়ে গুণ করবো, তাহলে 5 10 কত? 50। এবার দেখো কি করব, এই 50টা কি করবো? এবার দেখো কত টাকায় বিক্রি করেছে? 500 টাকায়। কটা? দুটো। তাহলে যদি সমান দাম হতো তাহলে একটা কত টাকায় বিক্রি করতো? 250 টাকা। এবার এখানে আছে কত? 50। চেয়ারে বিক্রি করে 10% লাভ হয়েছে। যেহেতু লাভ বেশি হয়েছে তাহলে চেয়ারের ক্রয় মূল্য যখন বাড়াবে তখন এটার সঙ্গে 50 জুড়ে দাও, তাহলে হলো কত? 300 টাকা। অর্থাৎ চেয়ারটির ক্রয় মূল্য হলো 300 টাকা। এক ব্যবসায়ী পরপর 15% ও 10% ছাড় দিয়ে 3060 টাকায় একটি দ্রব্য বিক্রি করে। দ্রব্যটির ধার্য মূল্য কত? প্রথমে 15% ছাড় দিল, তারপরে 10% ছাড় দিল, দিয়ে বিক্রি করলো 3060 টাকায়। তাহলে ধার্য মূল্য কত? কি করে করবো? ধার্য মূল্য আমরা পেয়েছি, বিক্রয় মূল্য পেয়েছি 3060 টাকা। ছাড় দিয়েছিলাম কত টাকা? প্রথমে 15%। তাহলে আমাকে যদি উল্টো পথে যেতে যাই তাহলে উপরে 100, নিচে কত? 15% ছাড়। তাহলে 100 থেকে যদি 15 বাদ দিই 85 ইন্টু কত? আবার 10% ছাড়, তাহলে 100/90। 0 0 কেটে দাও, 3 9 27, 3 36, 4 9 36, 5 17 85, 17 2 34, 5 20 100, তাহলে 40, 20 2 40, তার মানে 4000। তাহলে ধার্য মূল্য ছিল কত টাকা? 4000 টাকা। পরের প্রশ্ন দেখো, একটি দ্রব্যের ধার্য মূল্য ক্রয় মূল্যের উপর কত বাড়ালে 10% ছাড় দিয়েও 17% লাভ হবে? এখনকার অনলাইন বিজনেস যেমন, আমি 1 টাকায় কিনলাম, সেটাকে আমি আমার ইচ্ছা মতো বাড়িয়ে দিয়ে ছাড় দেবো, তাও আমার লাভ থাকবে। তা সেই হিসাবটা দেখো কত বাড়াবো। খুব গুরুত্বপূর্ণ অঙ্ক, সিজিএল এসেছিল 2012 সালে। 10% ছাড় দিয়েও আমার 17% লাভ। তাহলে ছাড় দিচ্ছি, তাহলে সেটা তো বাড়াচ্ছি, যে টাকাটা আমি ছাড় দিচ্ছি সেটা তো বাড়ছে। তাহলে এখানে বাড়লো কত? 10%। 10% তো বাড়ালাম, আর কত? 17% লাভ করব, সেটাও বাড়বে। তাহলে এমনি হিসাবে বাড়ছে কত? আমার হিসাবে 27%। এবার দেখো আসলে কিন্তু 27% না, আরও বেশি বাড়াতে হবে। কিরকম করে? তাহলে আমাকে 27 টাকা টোটাল বাড়াতে হবে। নিচে কত দেবো? 10% ছাড় দিচ্ছি, তাহলে 100 মাইনাস 10 অর্থাৎ 90 ইন্টু 100%। তার মানে আমাকে ধার্য মূল্য থেকে এই পার্সেন্টটা বাড়াতে হবে। কত হয় দেখি? 0 9 3 30%। তাহলে আমাকে 30% কী হবে? বাড়াতে হবে। নেক্সট, 3টি আমকে 4টি আমের ক্রয় মূল্য বিক্রয় করা হয়। অর্থাৎ
3টে আমকে বিক্রি করব, আমি 4টে আম যত টাকায় কিনেছিলাম 3টে আমকে আমি তত টাকায় বিক্রি করব, তাহলে লাভ হবে কত পার্সেন্ট? ভালো করে বোঝো, এই অঙ্কগুলো একেবারে সহজ। 3টি আমকে আমি যত টাকায় বিক্রি করব সেই টাকায় আমি 4টে আম কিনেছিলাম। তাহলে ধরো লাভ কত হলো বলো তো? 4 থেকে 3 বাদ দাও, তাহলে একটা আম তো লাভ। মানে ধরলাম আমি 4টে আম কিনেছি, 4টে আম আমি কিনেছি যত টাকায়, 3টে আম বিক্রি করে আমি ঠিক তত টাকা পেয়ে গেছি। তার মানে আবার বলছি, 4টে আম আমি ধরো 50 টাকায় কিনেছি, 3টে আম বিক্রি করে দিলাম কত টাকায়? 50 টাকা। তাহলে আমার কাছে কটা আম থাকলো? একটা। সেই একটা আম আমার কাছে লাভে থাকলো, তাহলে আমার লাভ হলো 1। আর কিনেছিলাম কটা আম? 3টে আমের ক্রয় মূল্য, তার মানে 3 ইন্টু 100%, তার মানে 100/3%, 33 পূর্ণ 1-এর 3%। তাহলে আমাদের উত্তর দেওয়া হলো সি, 33 পূর্ণ 1-এর 3%। এই অঙ্কটা এসএসসি সিজিএল 2013 সালে এসেছিল। লিখিত মূল্যের উপর 10% ছাড় দিল, ছাড় দিয়ে একটি বই 12% লাভে বিক্রি করলো। ক্রয় মূল্য ও লিখিত মূল্যের অনুপাত কত? তার মানে কি, কোনো একটা বইয়ের গায়ে যত টাকা দাম লেখা থাকবে তার উপরে 10% ছাড় দেবে। সেই 10% ছাড় দেওয়ার পরেও তার 12% লাভ থাকবে, তাহলে লিখিত মূল্য আর ক্রয় মূল্য অনুপাত। একেবারে সোজা নিয়ম দেখো, 10% ছাড় দিচ্ছে, তাহলে আমাদের এখানে ক্রয় মূল্য দাঁড়াবে 90 অনুপাত। এখানে দেখো 12% লাভ করছে, 12% লাভ মানে 112, তাহলে 112 2 দিয়ে কাটাকাটি করো, তাহলে 45 দুগুণে 90, 56 দুগুণে 112, অর্থাৎ আমাদের উত্তর দেওয়া হলো 45:56 এ।